তো নাসার হলে সেই স্যাটেলাইটের মাথাটা খোলা লাইন করে ফেলে তো নাসাইস না গাড়ি মুখে আমি যাবো গা ধুয়ে ফেল দিলি তো গোসল হয়েই গেল আবার ঘামবে নে আবার দুর্গন্ধ ছড়াবে না একবারে কি শেষ বেলায় গোসল করাই ভালো ছিল ঢিলিমিলি কি আর একটু করবো না যাই আচ্ছা তুই মাঠে নেমে গেলি থেমে তুই মাঠে নেমে গেলি থেমে ও তুই মাঠে নেমে গেলি থেমে আরে দুই বলেতে বোল্ড আউট গুড বাই গুড গুড রে বন্ধু তাড়াতাড়ি খুব আর হয় নাকি এইটা ওপো মানে একটা সীমা মানে সীমা যাবতীয় সীমা লঙ্ঘন করা হয়ে গেছে ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা কেন হলো যে আকরাম তুই আমার আর ধান কাটিস নি আমার ওই ধান পাকুক পাইকে হনে ঝরিয়ে পড়ুক হনতে আবার পাতো হয়ে আবার ধান হোক পরের বছর তুই কাটছেন কুরমান চা তোমার কলাম না আমার শিডিউল নেই এই সিজনে আমার খাতায় লিখতে লিখতে আর লেখার জায়গা নেই ওই আসরের ধান কাটতে হবে এদিকে ওই মালটা রয়েছে বেঁধে দিদি হয়েছে ওই জাফরের দোকানে বাকি খাইছি ও ধান ঝেড়ে না দিলি দোকানে বসতে দেবে না আমার এই সিজনে আমার আর ধান কেটে দেওয়ার কোনো লাইন নেই তা তুমি ক্ষতিয়ন্ত করেছো মুদিখানা দোকানের বাকির ওই খাতার মতো তাই এই কয়দিন তুমি কি করলি কাশিমার বিল্লালের কাটলাম আর ঝাললাম আমি কি বসে আছি নাকি তা উগার কাজ কাম হয়ে গেলে আমারটা কাটিয়ে দে পারবো না না কুরমান চা আমার ওই উগার কাজ করে আমি বাড়ি রেস্ট নেব এই যে রোদ পড়তেছে এই রোদের ভিতর কাজ করে আমার বউ চিনতে পারতেছ না কালকে না পেরে আমি ফেরেন লাভলি কিনেছি এই কোনে ও তো রোদ হ্যাঁ এই মিষ্টি রোদ কি সুন্দর গায়ে লাগতেছে আর রোদি ভিটামিন ডি না হ্যাঁ তোমার পয়সা হয়ে গেছে মূল কথা তোমার পয়সা হয়ে গেছে কাজ কামে তোমার মনোযোগ নেই এই হচ্ছে মূল শীতের জ্বালায় দেখতেছ না জ্যাকেট পরে বসে আছি আগুন তাবাতে হবে সে গ্যাস লাইট নিয়ে আসেনি আর তুমি তো শীতের ভিতরে হাতে করে কিচ্ছু আনো না এই হাতে করে কি নিয়ে আসবে হাতে করে কি নিয়ে আসবে এই রোদির জ্বালায় হাতে করে ছাতি टूटा टूटा एक परिंदा ऐसे टूटा না তোমার মাথায় রোদই পড়ে না ওরে আকরাম মূল কথা ওইটা না মূল কথা আমার কাছে তুই শোনে এই যে সিজনের সময় 1 মাস কাজ করেছিস 15,000 টাকা হয়েছে তোর পা তো এখন আর মাটিতে নেই পা হচ্ছে তোর আকাশে এই তুই আর কাজ করে খাবি কে তুই আমার জন্যে আমি তোর হয়ে খাটি আমি ওই তুমি ই করে নে আমি জাফরের ধান কেটে বেঁধে দিবা না তুমি ওই মাথায় করে 4 কাটা টেনে দিয়ে তাহলে ওই কথাই রইলো কুরমান চা তুমি 500 করে নিয়ে নে ধান কাটা টেনে দিয়ে নে হ্যাঁ 500 এই তা তোর জনের দাম কত রে আমি ওই না খেয়ে 1200 করে দিচ্ছি হ্যাঁ তোরা 1200 করে করতেছিস আর আমার 500 দিবি কে কষ্ট করে কাটলাম আমি বাঁধলাম আমি ওই জাউলই দিয়ে দিলাম আমি তুমি শুধু কষ্ট করে মাথায় করে টানবা তাও তোমার 100 টাকা বেশি দিয়ে হয়ে গেছে আকরাম তোর আর কি কবরে দোষ তো আমার নিজেই আমার ছেলেটা যদি একটু আমার সাথে মাঠ মুখো হয় আর আমি যদি মাঠ মুখো একটু লেগেই থাকি আমরা গৃহস্থ মানুষ রে আরে তোর মতো ফকির মিসকিনের কাছে আমার আশা লাগে না আশা তোর পায়ে ধরা লাগে না যে আমার একটুকুনি জন বাবা এলো আমার ছেলেটা মানুষ হলো না তাই রে যাও যাও তুমি পথ মাপো দিনে তোমার থেকে কত বড় বড়টা এলো তাও এই সিজনের কোনো আপাতত পাত্তা দিচ্ছি না তুমি যাও গাবতে পারো তাতে কেটে নিয়ে নে তুমি
এ কি রিজাউল ভাই, তুমি এই গাছের নিচেই খায়? কিডা শরবত সুরাব নাকি? আর কইও না বাবু, এই গরমকাল আসলি আমরা বাইরে যেতে পারি না। ও বুঝতে পারিছি কাকা, এই বাড্ডা বুঝেছি। ওই গরমের মধ্যে তোমরা খেয়ে আর বাইরে যাইতে পারো না, জানের মধ্যে আইঢাই আইঢাই করে কও। অমনি শুধু কি জানের মধ্যে আইঢাই আইঢাই করে, মনে চাই গলায় কলসি বেঁধে ওই বড় সমুদ্রের মাঝখানে ঝাঁপ মেরে তোলো দেশে যে পড়িয়ে থাকি। কিন্তু রিজাউল স্যার, আমার কাছে একটা উপায় আছে। তুমি এই দিনের বেলায় গরমের মধ্যে না খেয়ে একটু রাত্রি সন্ধ্যা টানে খেয়ে সারা রাত একটু পড়ে ধরে ঘুমাইলে জানি আমার কিন্তু ভালো লাগে, খারাপ না। হ্যাঁ, ওই ভুল কি আমি আবার করি? একবার রাত্রি আমি খাইলাম, খাইয়ে গালে গন্ধ করছিল, আর তো চাষি ধরে আমার কি মাইডা যে দিল। আমি কি পাগল নাকি তুমি আমার পাগল সাজাচ্ছ? তাহলে আর কি রিজাউল স্যার, ওই এক কাজ করে না, সব খাইয়ে দেয়ে আমার দোকানতে এক পাক দেখা করে আসবা। এক গ্লাস লেবু শরবত খাওয়াই দিবা, না লেবুটা বাড়িয়ে বিট মশলা বাড়িয়ে দিয়ে ও শরীর একদম শীত বর্ষা গরম কিচ্ছু টের পাবা না। তুমি রিজাউল স্যার থেকে যাবা না, শরীরের ভিতরে শান্তি অনুভব হবে না, যাই না। তোর শরবত কি খাবে রে? লবণ দিয়ে ঘুটিয়ে মানসিক দিয়ে দিস আর চোখে ধুলে মেরে 10 টাকা আনিস, তোর শরবত খাওয়া যায়। ও তুমি ওই বিট লবণ ছিটানোটাই দেখলে ভিতরে, আজ এই তুকমা দানা, ওই খেজুরের আখের গুড়, তারপরে তোমার মিশ্রি, ওই আখের একটু রস, ওই লেবু একটু বাড়িয়ে, ওই তুকমা দানা, ওই সুপগুলির ভুসি, এসব যে মিক্সড করে একবারে বানাই দিই, এসব তোমার কাছে কি আর বাদে না। টাকা নিতে মাত্র 10 টাকা করে। সে বাইরের দেশে পর্যন্ত কাপল ব্লগাররা চলে এসেছে আমার কাছে, মনে হচ্ছে আমি কি না কি হয়ে পড়েছি, আমি সাংবাদিক কোয়ালিটির লোক। সবাই আমার ভাই এটা কি দিয়ে বানান, এটা কি দিয়ে বানান, এই শরবতটা কি দিয়ে বানান, এরকম করে শুধু শুধু ভিডিও ক্যামেরা চালু করে রাখে আমার সামনে ধরে নিয়ে। তারা কি এমনি এমনি আসে? এ ওরা পাগল, ভিডিও করার জন্য কোনো স্কিপ পাচ্ছে না, তাই তোর দোকানে এসে ভিডিও করতেছে। উগার মতো কি আমি পাগল নাকি রে? তুই আমার কোনোদিন দেখেছিস তোর চাষির নে তোর দোকানের সামনে আমি আইছি? তুমি চাষির নে আমার দোকানের সামনে কি করে আসবা? তুমি তো চালাও বাটন ফোন, ও বাটন ফোনে তুমি টাচ ফোনের মর্ম তুমি কি করে বুঝবা? তে নে রে সুরাব, তুই যেহেতু এত করে করছিস, আমি সন্ধ্যার সময় যাবানে, যাইয়ে তোর ওই শরবত আমি ভিজিট করে আসবানে। রিজাল্ট চা খবরদার না, তুমি গেলে অন্য টাইমে যাবা। সন্ধ্যাতে রাত পর্যন্ত তুমি আমার দোকানে আশপাশে যাবা না। ওই সন্ধ্যার সময় হচ্ছে বাইরেতে মেয়ে আসে, এলাকারও মেয়ে থাকে, সব জায়গায় ভিডিও করে আমার ওই শরবত বানানো। মানে ভাই তোমার এমনি হাত দালো না, কোনে কি করতি, কার কি করবানে, কোন সামনের বুন্না ধরে টান মারবান, গা হাত পাই খুঁজা মারবান, চিমটি মারবানে। ওই আমার শরবতেরও মান সম্মান যাবে না, আমারও যাবে না, সাথে তোমার তো গেলোই, তোমার তো এমনি তো মান সম্মান নেই। আর ওই ই করবা, ওই গেলু চাষির হাতে করে নিয়ে যাবার সাথে করে। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই। সামান্য তো শরবত ভিজিট করা নিয়ে তোরে তো মত বিনোদ, যা তো শরবতই আমি ছাপালাম না। তাহলে আমার আর কি করার এই জায়গায়? তুমি এলাকার চাষা মানুষ, তোমার মনে করলাম এক গ্লাস দামি শরবত খাওয়াবো ফ্রিতি, নিজে হাতে বানিয়ে, তা তুমি বলে যাবা না। আর এমনিতে ওই তোমার জায়গা দিতে পারতাম কি পারবো না, সবসময় অল টাইম লোকজন থাকে, তো নাও না গেলে আমার আর কিছু করার নেই। আসলে টাকা 10টাই তো বড় না, তুই যেহেতু করছিস এত করে, আরো নিজ হাতে তুই বলে ভালো করে আমার বানায় খাওয়াবি, তা যা আমি যাবা না, সন্ধ্যার সময় যাবা না, যা। নাও তুমি তো যাবা সাথে করে চাষির কিন্তু নিয়ে যায়। আর এমনিতেও 20 টাকাই তো বড় না, সম্পর্কটাই বড়। আর হচ্ছে যে কাপল ব্লগাররা এমনি 10 টাকা জায়গায় আমার 15 টাকা করে দেয়, ওরা যাই না, তুমি চাষির নিয়ে যাবা। ও রশিদ, করোনা ভাইরাস চলে গেছে, বাইরে আর লকডাউন নেই, বাইরে বেরোলি পুলিশ আর রাগ করতেছে না। তোর দুহাই লাগে একটু বাইরে বেরো, বেরিয়ে তোর মুখটা একটু দেখা, আমার সামনে আয়, আমি মন ভরে তোর একটু কিছু কই, তোর দুহাই লাগে তুই একটু বেরিয়ে আয়। আরে তুই ঘরের মধ্যে তা সিটকানিটা বাইরের থেকে কিডা দিল? আমি দিলাম, তাতে কেউ আসলি মনে করে বাইরেতে সিটকেনি দিয়া, তার মানে বাড়ি কেউ নেই, আমার আর ডিস্টার্ব করতে না পারে। আমি কেন মরি না? এই তোর মতো একটা জোয়ান মধ্য ছেলে থাকতি আমার মাঠে যাওয়া লাগে, সব কাজ আমার করা লাগে। এই তোর জায়গায় যদি আমার একটা মেয়ে থাকতো রে, সেই মেয়েটার আমি এতদিন বিয়ে দিলি, আমার জামাই এসে ধান কেটে দিত, ধান টেনে দিত। এই তোর দিয়ে আমার কোনো কাজ নেই, তুই মরতে পারিস না, তোর দিয়ে আমার 1 পয়সা কাজ নেই, তুই বাড়িতে বেরো, তুই মরতে পারিস না।